ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে সমুদ্রে চলাচলের জন্য বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি আল্লাহ তাদেরকে আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বলে ঘোষণা করেছেন। এই শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ রয়েছে, এই শ্রেষ্ঠত্বের অনেকগুলো গুণ রয়েছে। এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের কারণগুলোর মধ্যে অন্যতম হলো কোরআন। যে কোরআন হেফজ করেছে, কিছুক্ষণ পূর্বে আপনারা দেখেছেন দুইজন ছাত্র এই প্রতিষ্ঠান থেকে পুরো কোরআন শরীফ হেফজ সম্পূর্ণ করেছে। এই কোরআনের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের অন্যতম আরেকটি কারণ হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব। এই গোলামি করার কারণে, একমাত্র আল্লাহর গোলামি করার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, হাজারো মাখলুক সৃষ্টি করেছেন। তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার উপর, তারা যেন মানুষের সেবা করে। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এই জন্য কোরআনে কারীমের মাঝে আসছে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এবং মানুষ জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আর যত মাখলুক রয়েছে ওই সমস্ত মাখলুকদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির উপর, মানুষের খেদমত করার জন্য। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাতি। দুনিয়া তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনি দুনিয়াতে আসার পর আমি আপনি ঠিক মতনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছি কি করছি না, এই সব কিছু দেখাশোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4 জন রাজসাক্ষী নিযুক্ত করে রেখেছেন। এই 4 জন রাজসাক্ষী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত। 4 জন রাজসাক্ষী আমাকে আপনাকে সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, আমি আপনি ঠিক মতনই আল্লাহর গোলামি করছি কিনা সব কিছু তারা দেখতেছেন। একটা সময় যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সব কিছু আমার আপনার ব্যাপারে বলে দিবে। এই জন্য আমি আপনি ঠিক মতনই আল্লাহর গোলামি করছি কিনা এটা দেখার জন্য 1 নাম্বার রাজসাক্ষী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সেই 1 নাম্বার রাজসাক্ষী হলো জমিন। এই জমিন আমাকে আপনাকে দেখতেছেন, আমি আপনি কি করতেছি, আমি আপনি ঠিক মতন আল্লাহর গোলামি করছি কিনা এই জমিন দেখতেছে আমাদের ব্যাপারে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, আবার জমিনেই তোমাদেরকে ফিরিয়ে নিব, আবার পুনরায় তোমাদেরকে জমিন থেকে আমি আল্লাহ তুলব, আমি আল্লাহর সামনে পুনরায় উপস্থিত করব জমিন থেকে। এই জন্য ভাইয়েরা আমার, আমার আপনার এক নাম্বার আমলের রাজসাক্ষী হলো জমিন। এই জমিনের উপর দিয়ে আমি আপনি চলাচল করছি, জমিনের সাথে আমার আপনার নিত্যবাস, জমিন দিয়ে হেঁটে আমরা রিজিক অন্বেষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন। জমিনের উপর দিয়ে আমাদের গবাদি পশুগুলো চড়ে, জমিনের নিচে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ রেখে দিয়েছেন, তেল, গ্যাস। এই জমিন আমাদের যত মল মূল আছে, পরিত্যক্ত যত আবর্জনা আছে, এই জমিন গিলে ফেলে। জমিন যদি আমাদের ময়লা আবর্জনাগুলো গিলে না ফেলতো, তাহলে এই পৃথিবী মানুষের বসবাসের কোনো উপযুক্ত থাকতো না। থাকতো ভাই? কখনোই থাকতো না। এজন্য আমি আপনি দুনিয়াতে কি করতেছি, এই সব কিছু দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারজন রাজসাক্ষী নিযুক্ত করেছেন। এক নাম্বার রাজসাক্ষী হলো জমিন। জমিন আমাকে আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছেন, আমি আপনি কি করতেছি, কোথায় যাচ্ছি। অনেক সময় জমিনে হেঁটে হেঁটে আমরা গুনার কাজে চলে যাই, গানে চলে যাই, বিভিন্ন খারাপ মজলিসে চলে যাই, কিন্তু জমিন তখন আমাকে আপনাকে গিলে ফেলতে চাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে জমিনের সেই অনুমতি না থাকার কারণে জমিন তখন ওই গুনাহগার ব্যক্তিকে গিলতে পারে না। কিন্তু একটা সময় ঠিকই জমিন গিলে ফেলবে, একটা সময় ঠিকই আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবে।